অল ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? দেখো আজকে আকাশের অবস্থা খুব খারাপ, বৃষ্টি পড়ছে, এখানে ছাউনি নেই। কালকেও বৃষ্টি পড়ছিল, ভিজেছি, মাথা ব্যথাতে এমনিতে যন্ত্রণা হচ্ছে, ওই নিয়ে কাজ করতে হচ্ছে। তোমাদের দাদাভাইকে বললাম যে এখানে একটা কিছু ব্যবস্থা করছে। আজকে আবার হাটবার, একবার রান্না করে যাচ্ছি, একবার এদিকে আসছি, আবার যাচ্ছি ওদিকে সেলাই করছি, আবার এদিকে আসছি। সব বিয়ে বাড়ি আছে না, সেলাই করতে আসছে। আমার যে বর্ষার সময় কেন বিয়ে ধরেছে, বাবারে কি অবস্থা বলো। আষাঢ় মাসে এবার চলে যাবো আবার রান্নাঘরে, রান্না চাপিয়ে এসছি, আজকে টাকা দিয়ে। বৃষ্টি পড়ছে, ওই জন্য সকালবেলা উঠলাম যে দেখি বৃষ্টি পড়ছে, ছেলেকে স্কুলে পাঠায়নি, আবার ঘুমাতেও দেরি হয়েছে, ওই জন্য সবকিছু লেট। এটা আবার ঢেঁড়স কাটবো, লম্বা লম্বা করে ভাজা খেতে ভালোবাসে মেয়েটা, ছেলেটা। কাটতে বসেছিলাম, ছোট ছোট করে কাটতে কাটতে আবার হঠাৎ কাস্টমার ডেকেছে, ও হাতে একটা লম্বা করে কাটতে হবে, আবার চলে গেলাম ওদিকে। কাস্টমার এসছে, এখন ব্লাউজের পিস বলছে 3/4 হলে ভালো লাগবে, পরবে। এখন দেখছি মেপে ক হাত আর হবে কিনা। ওই যে সব বই টই ছড়িয়ে ছিটিয়ে বসেছে, পড়া করছে না কি করছে কে জানে। স্কুল যাওয়া হয়নি, আজকে ঘরে পড়ো। পড়া হয়েছে? হ্যাঁ পড়েছ? ও ধরতে বলছো, ওকে কি ধরতে বলছো? তাহলে আস্তে, এই জন্যই তো ছিঁড়ে যায় তোমার বই টই। ও এই পর্যন্ত হবে পরীক্ষাতে, তারপরে পারবে তুমি। কবে দিয়েছি লিখে? কালকে? তাহলে এটা তোমার এক্সট্রা পড়া হয়ে গেল, তাই তো? এটা এক্সট্রা পড়া হয়ে গেল সব। মানে কি বলবো, 1 থেকে 20 পর্যন্ত নামটা মাঝে সাঝে একটু গড়বড় করে দেয়, মানে মোটামুটি পারে ছেলেটা। হয়তো প্রতিদিন পড়বি বেটা, তাহলে আরো ভালো পারবি। এখনই পড়ে নিতে পারবে। আর ইংরাজি বইটার অবস্থা খারাপ করে দিয়েছে, একদম একদম কড়াকড়ি করে দিয়েছে। ওই যে এতটা পরীক্ষা হবে, সেকেন্ডটা। আচ্ছা বন্ধুরা, আচ্ছা বেটা বইয়ের মধ্যে পার করতে নেই। ভালো থাকো, সুস্থ থাকো, আবার পরে কথা হবে, টাটা। বইগুলো সব